আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানের পয়গাম নিয়ে রজব মাস আমাদের মাঝে উপস্থিত। আসলে কোনো কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রস্তুতির একটা বিষয় থাকে। যেমনিভাবে এক্সামের পূর্বে প্রস্তুতি নিতে হয়, সাংস্কৃতিক সন্ধ্যা ওয়াজ মাহফিলের পূর্বে প্রস্তুতি নিতে হয়, কোনো ইভেন্টে পার্টিসিপেট করতে গেলেও প্রস্তুতি নিতে হয়। প্রিপারেশন বা প্রস্তুতি যত ভালো হবে, ফলাফল ততই ভালো আসবে। ঠিক তেমনিভাবে রমজান আমাদের মুসলিম উম্মার জন্য অনেক বড় একটি ইভেন্ট। এই ইভেন্টে আমাদের প্রাপ্তির অনেক বিষয় থাকে, জাহান্নাম থেকে বাঁচার এবং চিরস্থায়ী জান্নাত লুফে নেওয়ার অনেক সুযোগ থাকে। তাই রজব এবং শাবান মাসেই আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে। আর রজবুল মুরাজ্জাব মানে হলো প্রাচুর্যময় সম্মানিত মাস। রজব মাসের আরেকটি বিশেষণ হলো মুদার, যার অর্থ বহুবিধ কল্যাণের সম্মিলন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসে বলেছেন, বছরে মাস মোট 12টি, তার মধ্যে সম্মানিত মাস হচ্ছে 4টি, একাধারে 3টি, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি হচ্ছে রজব, যা জমাদিউল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস। বাইহাকি শরীফের অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা অন্তরের জমিন চাষাবাদ করল না, আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে মনের জমিন আগাছামুক্ত করল না, সে রমজানে ইবাদতের ফসল তুলতে পারবে না। তাই রজব এবং শাবান মাসে আমাদেরকে দুস্থ হতদরিদ্রদের পাশে দাঁড়াতে হবে, দান সাদাকার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস জুড়ে খুব বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দিন। তাই আসুন আমরা সকলেই রজব এবং শাবান মাস জুড়ে এই দোয়াটি খুব বেশি বেশি পাঠ করব এবং পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।